প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ পালনের জন্য মক্কায় যান। এই দীর্ঘ পথ হেঁটে চলতে গিয়ে অনেকেই ভোগেন পায়ের ব্যথায়, বিশেষ করে বয়স্ক হজযাত্রীরা। কিন্তু এবার সৌদি সরকার হজযাত্রীদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুখবর। মক্কায় তৈরি হয়েছে রাবারের নমনীয় হাঁটার সড়ক, যা হজ পালনকে করবে আরও আরামদায়ক ও নিরাপদ। কি এই নতুন প্রকল্প আর কিভাবে এটি হজযাত্রীদের জন্য স্বস্তি বয়ে আনবে, চলুন ভিডিওতে জেনে নেই বিস্তারিত। হজ পালনের সময় হজযাত্রীদের কয়েক কিলোমিটার পথ হেঁটে চলাচল করতে হয়। সাধারণ সড়কে হাঁটার কারণে তাদের গোড়ালি ও পায়ে তীব্র ব্যথা হয়, যা হজযাত্রার কষ্ট আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে মোট হজযাত্রীর অর্ধেকের বেশি বয়স্ক হওয়ায় এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সৌদি আরবের রোডস জেনারেল অথরিটির তথ্য অনুযায়ী প্রতি বছর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বিপুল সংখ্যক হাজির পা ও গোড়ালির আঘাতের চিকিৎসা করে, যার প্রায় 38% সাধারণ সড়কে হাঁটার কারণে ঘটে। এই সমস্যা সমাধানে রাবারের নমনীয় পিচের রাস্তা তৈরি করা হয়েছে, যা চাপ শোষণ করে এবং শরীরের জয়েন্টগুলোয়, বিশেষ করে গোড়ালি ও পায়ের ওপর চাপ কমাতে সহায়তা করে। গত বছর এই রাবারের নমনীয় সড়ক প্রকল্পটি চালু হয়েছিল। এর সাফল্যের পর চলতি বছর প্রকল্পটি 33% সম্প্রসারণ করা হয়েছে। এরই মধ্যে নামিরাহ মসজিদ থেকে আরাফাতের আল মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত এই নমনীয় রাস্তার কাজ শেষ হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই পিচের সড়ক তৈরি হয়েছে পুনর্ব্যবহার করা টায়ার দিয়ে। সৌদি আরবের সরকারি চাঁদ দেখা কর্তৃপক্ষের নিশ্চিতকরণ সাপেক্ষে আগামী 4 জুন চলতি বছরের হজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই 21 মে পর্যন্ত 7.5 লাখের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এবারও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি হজযাত্রী যাবেন বলে আশা করা হচ্ছে। এরপর পাকিস্তান, ভারতের পর চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।